সুপ্রিয় 18তম জাতীয় শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এর স্কুল পর্যায় 2 এর জুনিয়র শিক্ষক পদের বাংলা অংশের সম্পূর্ণ প্রশ্ন সমাধান উপস্থাপন করছি। তো আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্য অংশ থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে। এগুলোর উত্তর লিখতে হবে। 5টি প্রশ্নে মোট 10 নম্বর। এরপরে 2 নম্বর ব্যাকরণ অংশ থেকে 2টি প্রশ্ন এসেছে। এখানেও 5 নম্বর করে মোট 10 নম্বর। 2 এর ক, ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন। তো এটার সমাধান কিভাবে করবেন, উত্তর কিভাবে খাতায় লিখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 2 নং প্রশ্ন উত্তর ক। প্রথমে লিখতে হবে প্রদত্ত শব্দ, এরপর ব্যাসবাক্য, এরপর সমাসের নাম। প্রদত্ত শব্দ মিঠা করা, এর ব্যাসবাক্য যা মিঠা তাই করা, সমাসের নাম কর্মধারয় সমাস। এরপরের প্রদত্ত শব্দ চন্দ্রমুখ, ব্যাসবাক্য মুখ চন্দ্রের ন্যায়, সমাসের নাম কর্মধারয় উপমিত কর্মধারয়। এরপরের প্রদত্ত শব্দ আমরা, এর ব্যাসবাক্য আমি তুমি ও সে, সমাসের নাম একশেষ দ্বন্দ্ব। এরপরের প্রদত্ত শব্দ দেশান্তর, ব্যাসবাক্য অন্য দেশ, সমাসের নাম নিত্য সমাস। এরপরের প্রদত্ত শব্দ রাঙামাটি, ব্যাসবাক্য রাঙা যে মাটি, সমাসের নাম হবে কর্মধারয় সমাস। সুপ্রিয় বন্ধুরা, এরপর 2 নম্বর প্রশ্নের খ অংশ, প্রতিটি শব্দের 2টি করে সমার্থক শব্দ লিখুন। এই অংশের উত্তর লিখবেন এভাবে: প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ। প্রথম প্রদত্ত শব্দ কুল, এর 2টা সমার্থক শব্দ গোত্র, জাতি। এরপরের প্রদত্ত শব্দ মেঘ, এর সমার্থক শব্দ জলদ, জলধর। এরপরের প্রদত্ত শব্দ রাজা, এর সমার্থক শব্দ বাদশাহ, অধিপতি। এরপরের প্রদত্ত শব্দ পদ্ম, এর সমার্থক শব্দ শতদল, পদ্মজা। এরপরের প্রদত্ত শব্দ বাতাস, সমার্থক শব্দ বায়ু, হাওয়া। এরপর বন্ধুরা 3 নম্বর প্রশ্নে এসেছে আপনি একজন সহকারী শিক্ষক, আপনার 2 দিনের ছুটি প্রয়োজন। ছুটি মঞ্জুরির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লিখুন। এটা খুবই কমন একটা আবেদনপত্র। এটা ব্যাকরণ বইয়ের চিঠিপত্রের আবেদনপত্র অংশে। এটার উত্তর আপনারা দেখে নেবেন। এরপরে 4 নম্বর প্রশ্ন এসেছে ভাব সম্প্রসারণ নম্বর 10। এবারের ভাব সম্প্রসারণ হলো শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এটা খুবই একটা কমন ভাব সম্প্রসারণ। এটার উত্তরও আপনারা ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর 5 নম্বরে সারাংশ এসেছে প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তো এটার সারাংশের নম্বর 10। তো সারাংশটার উত্তর কিভাবে লিখব? সারাংশ সাধারণত সংক্ষিপ্ত করে 3 ভাগের 1 অংশ লিখতে হয়। সকল প্রকার উপমা এবং উদাহরণ বাদ দিয়ে মূল কথাটা অল্প কথায় লিখতে হয়। তো সারাংশের উত্তরটাও আমি লিখে রেখেছি। 5 নম্বর প্রশ্ন উত্তর সারাংশ: শুধু পরীক্ষা পাস নয়, বরং জ্ঞান অর্জনই শিক্ষার আসল উদ্দেশ্য। সহজে পরীক্ষা পাশের মোহ থেকে ছাত্রছাত্রীকে মুক্ত করতে না পারলে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে তরুণ সমাজকে জ্ঞানের জন্য আকৃষ্ট করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের শুভকামনা, সকলের প্রতি রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।